ঢাকার রাত মানেই শুধু আলো না, অনেক অন্ধকারও লুকিয়ে থাকে সেই আলোর নিচে। একটা নির্জন গলির মধ্যে কালো গাড়িটা থামলো। গাড়ির দরজা খুলে নামলো রাফি। তার চোখে কোনো অনুভূতি নেই। ঠান্ডা, স্থির, সব ঠিক আছে। পেছনে থেকে আদিলের কণ্ঠ। রাফি ধীরে সিগারেটটা ফেলে দিয়ে বলল, আজকের কাজটা ক্লিন হতে হবে। কোনো ভুল না। নায়েম গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সে হালকা হাসল। ভুল আমরা করি না, মানুষ আমাদের দেখে ভুল করে। তিনজন একে অপরের দিকে তাকালো। বন্ধুত্ব, বিশ্বাস আর অন্ধকারে গড়া একটা সম্পর্ক। কয়েক মিনিট পর সব শেষ। নীরবতা, শুধু দূরে পুলিশের সাইরেন। রাফি গম্ভীর গলায় বলল, চলো, এখান থেকে বের হতে হবে। পরদিন সকাল, একটা ছোট ক্যাফে। রাফি কাউন্টারের পেছনে দাঁড়িয়ে কফি বানাচ্ছে। কেউ দেখলে বলবে একদম সাধারণ ছেলে। একটা মেয়ে ঢুকলো। সাদা পোশাক, চুলগুলো খোলা, চোখে শান্ত একটা ভাব। একটা কফি দিবেন? মেয়েটা নরম গলায় বলল। রাফি একটু তাকিয়ে রইল। কিছু একটা আলাদা ছিল মেয়েটার মধ্যে। কি কফি? রাফি জিজ্ঞেস করলো। আপনি যেটা ভালো বানান। রাফি হালকা হেসে বলল, তাহলে আজ আমার পছন্দই খেতে হবে আপনাকে। মেয়েটা হাসলো। আমি মায়া। রাফি। এই ছোট্ট পরিচয়। কিন্তু রাফির ভেতরে কিছু একটা নড়েচড়ে উঠল। অন্যদিকে একটা ব্যস্ত রাস্তা। তিশা ছাতা ধরে হাঁটছিল। হঠাৎ পা পিছলে পড়ে যেতে যাচ্ছিল। একটা হাত তাকে ধরে ফেলল। সাবধানে, আদিল বলল। তিশা একটু বিরক্ত হয়ে বলল, ধন্যবাদ, কিন্তু আমি নিজেই সামলাতে পারতাম। আদিল মুচকি হেসে বলল, হ্যাঁ, দেখেই বুঝলাম। তিশা চোখ রাঙালো। আপনি খুব বেশি কথা বলেন। আর আপনি খুব দ্রুত রেগে যান। দুজনেই কিছুক্ষণ চুপ, তারপর হঠাৎ হেসে ফেলল। আরেক পাশে একটা লাইব্রেরি। নীলা চুপচাপ বই পড়ছিল। নায়েম এসে পাশের চেয়ারে বসল। এই বইটা কেমন? সে জিজ্ঞেস করল। নীলা তাকিয়ে বলল, আপনি পড়েছেন? না, কিন্তু আপনি যেভাবে পড়ছেন, মনে হচ্ছে ভালো। নীলা একটু অবাক হলো। আপনি অচেনা মানুষদের সাথে এমন কথা বলেন? নায়েম হালকা হাসল। শুধু তাদের সাথেই, যারা আলাদা। নীলা কিছু বলল না, কিন্তু তার চোখে কৌতূহল ফুটে উঠল। শেষ দৃশ্য, রাত। তিনজন আবার একসাথে। আদিল বলল, আজ একটা মজার মেয়ের সাথে দেখা হলো। নায়েম বলল, আমারও। রাফি চুপ ছিল। তোর কি হলো? নায়েম জিজ্ঞেস করলো। রাফি ধীরে বলল, আজ একটা মেয়ের সাথে দেখা হলো। অন্যরকম। তিনজন একে অপরের দিকে তাকালো। তারা জানতো না, এই তিনটা অন্যরকম মানুষই তাদের জীবন পুরো বদলে দেবে। সকালটা অন্য দিনের মতোই ছিল, কিন্তু তিনজনের মনেই অদ্ভুত একটা পরিবর্তন। ক্যাফে। মায়া আবার এলো। রাফি কফি বানাচ্ছিল, কিন্তু আজ তার হাত একটু ধীরে চলছিল। আজও আপনার পছন্দের কফি? রাফি জিজ্ঞেস করলো। মায়া হেসে বলল, না, আজ আমি নিজে বেছে নেব। ঠিক আছে, দেখি আপনার পছন্দ কেমন। মায়া মেনু দেখে বলল, ক্যাপুচিনো। রাফি মুচকি হেসে বলল, ক্লাসিক পছন্দ। মায়া বসে পড়ল। রাফি কফি নিয়ে গিয়ে সামনে রাখলো। আপনি এখানে কাজ করেন, না এটা আপনার? মায়া জিজ্ঞেস করল। ধরেন, দুটোই। মানে? মানে, আমি এখানে থাকতেই পছন্দ করি। মায়া একটু চুপ করে তাকিয়ে থাকলো। আপনি একটু রহস্যময়ী। রাফি হালকা হেসে বলল, সবাই না জানলেই ভালো। এই কথাটা শুনে মায়ার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হলো। কৌতূহল, আর একটু টান। রাস্তা। তিশা আবার সেই একই পথে হাঁটছিল। আজ আর পড়ে যাচ্ছেন না তো? পেছনে থেকে আদিলের কণ্ঠ। তিশা ঘুরে বলল, আপনি আমাকে ফলো করছেন? আদিল হাসল। না, ভাগ্য আমাদের বারবার মিলিয়ে দিচ্ছে। ভাগ্য না, কাকতালীয়। যেটাই বলেন। খারাপ লাগছে? তিশা একটু ভেবে বলল, না। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। আপনি কি করেন? তিশা জিজ্ঞেস করল। ছোটখাটো কাজ, ডেলিভারি টাইপ। হুম। আপনি দেখতে ডেলিভারি বয়ের মতো না। আদিল মুচকি হেসে বলল, তাহলে কেমন মনে হয়? তিশা চোখ সরিয়ে বলল, একটু বিপজ্জনক। আদিল থেমে গেল এক মুহূর্তের জন্য। তার চোখে হালকা একটা ছায়া নেমে এলো। আপনি ভুলও হতে পারেন, সে ধীরে বলল। লাইব্রেরি। নীলা আবার সেই একই জায়গায় বসে। নাইম এসে পাশে বসল। আজ আবার একই বই? সে জিজ্ঞেস করল। নীলা বলল, শেষ হয়নি এখনো। নাকি শেষ করতে চাইছেন না? নীলা তাকালো। আপনি অনেক কিছু বুঝে ফেলেন মনে হয়। নাইম হেসে বলল, আপনাকে বুঝতে ইচ্ছে করে। নীলা একটু অস্বস্তি পেল। কেন? কারণ আপনি অন্যদের মতো না। চুপচাপ কিছুক্ষণ। আপনি কি করেন? নীলা জিজ্ঞেস করল। নাইম বলল, ফ্রিল্যান্সিং, অনলাইনে কাজ। হুম। আপনি খুব চুপচাপ। সব কথা বলার জন্য না। নীলা হালকা হাসল। তবুও আপনি আমার সাথে কথা বলেন। নাইম ধীরে বলল, কারণ আপনি শুনতে পারেন। রাত। তিনজন আবার একসাথে। আদিল বলল, আমি ওকে আবার দেখেছি আজ। নাইম বলল, আমিও। রাফি একটু চুপ থেকে বলল, আমার মনে হয়, আমি ওকে আবার দেখতে চাই। আদিল হেসে বলল, এইটা ভালো না, ভাই। নাইম যোগ করল, আমাদের লাইফে এসব জিনিস জায়গা পায় না। রাফি চুপচাপ বলল, তবু কিছু জিনিস হয়। শেষ লাইন। তারা বুঝতে পারছিল না, এই অনুভূতি তাদের বাঁচাবে নাকি ধ্বংস করবে।
দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। আর সেই বদলটা সবচেয়ে বেশি টের পাচ্ছিল তিনজন, রাফি, আদিল, নাইম। ক্যাফে, মায়া এখন প্রায় প্রতিদিনই আসে। আপনি কি ইচ্ছে করে খারাপ কফি বানান? মায়া মজা করে বলল। রাফি ভ্রু কুঁচকে বলল, কি বললেন? মায়া হেসে ফেলল, কারণ আমি প্রতিদিনই আবার আসছি। রাফি কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে খারাপ না, অভ্যাস হয়ে গেছে। মায়া একটু থেমে জিজ্ঞেস করল, আপনি কি সবসময় এমন? কেমন? একটু দূরে দূরে, কিন্তু আবার কাছে টেনে নেওয়ার মতো। রাফি উত্তর দিল না, সে শুধু বলল, কিছু প্রশ্ন না করাই ভালো। মায়ার মুখটা একটু ম্লান হয়ে গেল। আপনি সবসময় এড়িয়ে যান কেন? রাফি ধীরে বলল, কারণ কিছু উত্তর ভালো না। রাস্তা, তিশা আর আদিল এখন প্রায় প্রতিদিনই দেখা করে। আজকে আপনি চুপ কেন? তিশা জিজ্ঞেস করল। আদিল বলল, ভাবছি। কি নিয়ে? আমাদের নিয়ে। তিশা একটু থেমে বলল, আমাদের আবার কি? আদিল হেসে বলল, জানি না, কিন্তু কিছু একটা তো হচ্ছে। তিশা চুপ করে রইল। আপনি কি ভয় পান? আদিল জিজ্ঞেস করল। হ্যাঁ, আমাকে? না, এই অনুভূতিটাকে। আদিল ধীরে বলল, আমিও। লাইব্রেরি। নীলা আজ একটু অস্থির। নাইম এসে বসতেই সে বলল, আপনি আজ দেরি করলেন। নাইম অবাক হলো, আপনি অপেক্ষা করছিলেন? নীলা একটু লজ্জা পেল। হয়তো। নাইম হালকা হেসে বলল, ভালো লাগছে শুনে। নীলা হঠাৎ বলল, আপনি আসলে কে? নাইম থেমে গেল। মানে, আপনার মধ্যে অনেক কিছু লুকানো আছে, আমি বুঝি। নাইম কিছুক্ষণ চুপ থেকে বলল, সবকিছু জানলে হয়তো আপনি দূরে চলে যাবেন। নীলা তাকিয়ে বলল, তাহলে কি আমি এখনো কাছেই আছি? নাইমের চোখে প্রথমবার দুর্বলতা ফুটে উঠল। রাত, অন্ধকারের আসল রূপ। একটা পরিত্যক্ত গুদামঘর। রাফি ঠান্ডা গলায় বলল, কাজ শেষ করো। আদিল গম্ভীর, দ্রুত করতে হবে। নাইম চারপাশে তাকিয়ে বলল, পুলিশের খবর আছে। হঠাৎ গুলির শব্দ। সবকিছু আবার অন্ধকার হয়ে যায়। যেন তারা যে জীবন থেকে পালাতে চাচ্ছে, সেটাই তাদের টেনে নিচ্ছে। শেষ দৃশ্য, তিনজন আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে। রাফি মায়ার কথা ভাবছে, আদিল তিশার হাসি মনে করছে, নাইম নীলার চোখ। তারা জানে, তারা মিথ্যার উপর দাঁড়িয়ে ভালোবাসছে। আর সেই মিথ্যাটা একদিন ভেঙে পড়বেই। দুটি শেষ লাইন। ভালোবাসা যত গভীর হচ্ছিল, ততই তাদের গোপন অন্ধকারটা বিপজ্জনক হয়ে উঠছিল। শহরের বাতাসে যেন কিছু বদলে যাচ্ছিল। সবকিছু আগের মতো থাকলেও ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। ক্যাফে, মায়া আজ চুপচাপ। রাফি লক্ষ্য করছিল, আজ এত চুপ কেন? সে জিজ্ঞেস করল। মায়া ধীরে বলল, একটা প্রশ্ন করব? করেন। আপনি আসলে কি করেন? রাফির হাত থেমে গেল। বলেছি তো, এই ক্যাফে। না, মায়া থামিয়ে দিল। আপনি কিছু লুকাচ্ছেন। রাফি কিছুক্ষণ চুপ। তার চোখে কঠিন একটা ভাব। সব জানাটা আপনার জন্য ভালো না। মায়ার চোখে কষ্ট ফুটে উঠল। তাহলে আপনি আমাকে বিশ্বাস করেন না? রাফি ধীরে বলল, বিশ্বাস করি বলি, বলছি না। এই কথাটা মায়াকে আরো দূরে ঠেলে দিল। রাস্তা, তিশা ফোনে কথা বলছিল। হ্যাঁ, আমি বাসায় যাচ্ছি। হঠাৎ সে দেখল, আদিল একটা অচেনা লোকের সাথে তর্ক করছে। লোকটা বলছে, তোর সময় শেষ হয়ে আসছে। আদিল দাঁতে দাঁত চেপে বলল, আমাকে হুমকি দিস না। তিশা দূর থেকে সব দেখছিল। আদিল হঠাৎ তাকে দেখে থেমে গেল। তুমি এখানে? সে বলল। তিশা চোখ শুরু করে বলল, আমি প্রশ্নটা করতে পারি? তুমি ভুল বুঝছো। আমি কিছুই বুঝছি না, আদিল। তুমি আসলে কে? আদিল চুপ হয়ে গেল। লাইব্রেরি। নীলা আজ আর বই পড়ছিল না। নাইম আসতেই সে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। নাইম হালকা হাসল, আজকে বেশ সিরিয়াস মনে হচ্ছে। নীলা সরাসরি বলল, আমি কাল রাতে তোমাকে দেখেছি। নাইম থেমে গেল। কি দেখেছো? তুমি একটা গলিতে ছিলে, আর সে থেমে গেল। তুমি অন্যরকম ছিলে। নাইমের মুখ কঠিন হয়ে গেল। তুমি ভুল দেখেছ। নীলা মাথা নাড়ল, না, আমি ভুল না। রাত, তিনজন একসাথে। আদিল বিরক্ত হয়ে বলল, ওরা কিছু টের পাচ্ছে। নাইম গম্ভীর, আমার ক্ষেত্রেও। রাফি চুপচাপ দাঁড়িয়েছিল। এখন কি করব? আদিল জিজ্ঞেস করল। রাফি ধীরে বলল, দূরে থাকতে হবে। কি? নাইম অবাক, ওদের থেকে দূরে থাকতে হবে, এটা সেফ। আদিল মাথা নাড়ল, এটা সম্ভব না। নাইম নিচু গলায় বলল, আমিও পারবো না। রাফি চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তাহলে প্রস্তুত থাকো। যখন সত্যটা পুরো বের হবে, সবকিছু বদলে যাবে। শেষ দৃশ্য, তিন মেয়ে আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে। মায়া কাঁদছে, তিশা রাগে ফুঁসছে, নীলা চুপচাপ ভাবছে। তাদের মনে একই প্রশ্ন, ওরা আসলে কে? দুটি শেষ লাইন। সত্য কখনো লুকিয়ে থাকে না। সে ধীরে ধীরে বের হয়, সবকিছু ভেঙে দেওয়ার জন্য। সত্য যতদিন লুকানো থাকে, ততদিন সে শুধু ভয় তৈরি করে।
কিন্তু যেদিন সামনে আসে সেদিন সবকিছু ভেঙে দেয়। সন্ধ্যা, মায়া রাফির ক্যাফেতে গেল, কিন্তু আজ দোকানটা বন্ধ। আজ কেন বন্ধ, সে নিজেই বলল। হালকা সন্দেহ নিয়ে সে পাশের গুলির দিকে এগোলো। দূরে আলো, আর কিছু লোকের ছায়া। সে ধীরে ধীরে এগিয়ে গেল। অন্যদিকে তিশা আদিলকে ফোন করছিল বারবার। ফোন ধরছ না কেন, সে বিরক্ত। হঠাৎ তার চোখে পড়ে একটা কালো গাড়ি, আর তার পাশে দাঁড়িয়ে আদিল। সে চুপচাপ কাছে গেল। আরেক পাশে নীলা আজ অস্থির ছিল। তার মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। সে নাইমকে অনুসরণ করল। একই সময়, একই জায়গা। একটা পরিত্যক্ত গুদামঘর। রাফি ঠান্ডা গলায় বলল, আজকের ডিল শেষ করো। একজন লোক চিৎকার করে উঠল, আমাকে ছেড়ে দাও। আদিল রাগে বলল, চুপ থাক। নাইম চারপাশে নজর রাখছিল। ঠিক তখন মায়া, তিশা, নীলা তিনজন তিন দিক থেকে এসে দাঁড়ালো। তাদের চোখে ভয়, অবিশ্বাস। এগুলো কি? মায়ার কণ্ঠ কাঁপছিল। রাফি স্থির হয়ে গেল। তিশা চিৎকার করে বলল, তুমি মানুষ নাকি অপরাধী? আদিল কিছু বলতে পারল না। নীলা শুধু ধীরে বলল, তুমি আমাকে মিথ্যে বলেছ। নাইমের চোখ নিচু হয়ে গেল। হঠাৎ একটা গুলির শব্দ। সবাই চমকে উঠল। চারপাশে বিশৃঙ্খলা। রাফি চিৎকার করল, ওদের সরাও এখান থেকে। আদিল তিশার হাত ধরে টান দিল। চলো, আমাকে ছাড়ো। তিশা চিৎকার করল। নাইম নীলার সামনে দাঁড়িয়ে তাকে ঢাকল। কিছুক্ষণ পর সব শান্ত, কিন্তু সেই শান্তি ছিল ভাঙা বিশ্বাসের মুখোমুখি। মায়া চোখে পানি নিয়ে বলল, তুমি এতদিন আমাকে মিথ্যে বললে? রাফি ধীরে বলল, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। মিথ্যে বলে? তিশা রাগে বলল, তুমি একটা অপরাধী। আদিল। আদিল চুপ। নীলা কাপা গলায় বলল, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। নাইম কিছু বলতে পারল না। সিদ্ধান্ত। মায়া পেছনে সরে গেল। আমি চলে যাচ্ছি। তিশা বলল, আমিও। নীলা ধীরে বলল, আমরা আর তোমাদের জীবনে থাকতে পারি না। তিনজন মেয়ে চলে যেতে লাগলো। রাফি চিৎকার করে উঠল, থামো। কিন্তু কেউ থামল না। শেষ দৃশ্য, তিন গ্যাংস্টার দাঁড়িয়ে, তাদের চোখে ভয়, রাগ, আর হারানোর যন্ত্রণা। আদিল দাঁতে দাঁত চেপে বলল, আমরা ওদের যেতে দিতে পারি না। নাইম ফিসফিস করে বলল, না হলে সব শেষ। রাফি চোখ বন্ধ করে বলল, তাহলে আমাদের ভুল সিদ্ধান্ত নিতে হবে। দুটি শেষ লাইন। ভালোবাসা যখন ভয় আর অধিকারবোধে বদলে যায়, তখন মানুষ সবচেয়ে বড় ভুলটা করে ফেলে।